আমার কথা রাগ হইও না দোস্ত, যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেডি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপর্দা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলার কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয় যুবক, মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না নাম, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনার থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না মনে করে, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়, এটা বোঝা উচিত। আমার কথা রাগ হইও না দোস্ত, যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেডি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপর্দা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলার কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয় যুবক, মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না নাম, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনার থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না মনে করে, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়, এটা বোঝা উচিত।